এটি কোনো সিনেমার দৃশ্য নয়, এটি বাস্তব। এটি একটি পরিবারের সম্পূর্ণ ভেঙে পড়ার গল্প। বাগেরহাটে ৯ মাসের শিশু সন্তানকে হত্যার পর আত্মহত্যার পথ বেছে নেন মা কানিজ সুবর্ণা স্বর্ণালী। এই হৃদয় বিদারক ঘটনার পর শনিবার সন্ধ্যায় মা ও শিশুর মরদেহ আনা হয় যশোর কেন্দ্রীয় কারাগারে। কারাগারের ভেতরে সাদা কাফনে মোড়ানো নিথর দুটি দেহ। কারাগারে বন্দী স্বামী জুয়েল হাসান সাদ্দাম জীবনে প্রথম এবং শেষবারের মতো তার স্ত্রী ও সন্তানকে একসাথে দেখার সুযোগ পান। তিনি এগিয়ে যান, স্ত্রীকে ছুঁয়ে দেখেন, কোনো সাড়া নেই। এরপর কোলে তুলে নেন নিজের ৯ মাসের শিশু সন্তানকে, কিন্তু শিশুটি তখন আর জীবিত নয়। এই দৃশ্যের ভাষা নেই। একদিকে কারাগারের লোহার শিক, অন্যদিকে কাফনে মোড়ানো স্ত্রী ও সন্তান। এর আগে শুক্রবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। সাদ্দাম তখন বিভিন্ন মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দী। স্বজনদের ভাষ্য অনুযায়ী স্বর্ণালী তার স্বামীকে খুব ভালোবাসতেন। দীর্ঘদিন স্বামী কারাগারে থাকায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। স্বামীর মুক্তির জন্য বহু চেষ্টা করেও কোনো অগ্রগতি না হওয়ায় হতাশা গ্রাস করে তাকে। চরম হতাশার এক পর্যায়ে প্রথমে তিনি তার ৯ মাসের শিশুকে বালতির পানিতে চুবিয়ে হত্যা করেন। এরপর নিজেও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। পরিবার সূত্র জানায়, সাদ্দামের মা, বোন, স্ত্রী ও সন্তান একসাথেই বসবাস করতেন। কারাবন্দী অবস্থায় সাদ্দাম মাঝে মধ্যে স্ত্রীকে চিরকুট পাঠাতেন, সেখানে দ্রুত মুক্তির আশ্বাস দিতেন। কিন্তু সেই আশ্বাসই ধীরে ধীরে স্বর্ণালীর উপর বাড়তি মানসিক চাপ তৈরি করে। শেষ পর্যন্ত সেই চাপ আর তিনি সামাল দিতে পারেননি। যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ জানান, গত ১৫ই ডিসেম্বর সাদ্দামকে যশোর কেন্দ্রীয় কারাগারে আনা হয়। নিয়ম মেনে শনিবার সন্ধ্যার পর মরদেহ দুটি কারাগারে আনা হয় এবং দেখানো শেষে আবার সাদ্দামকে তার ওয়ার্ডে পাঠানো হয়।